চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও নৌ পরিবহন মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী মোর্চা। সোমবার ২৭ অক্টোবর রাজধানীর পল্টন সংলগ্ন জিপি মোড়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বাম নেতারা এসব কথা বলেন। এটা পাল্টাই নাই। আজকে জনগণের সম্পদ, যে সম্পদ মালিক এদেশের মানুষ, যে সম্পদ তৈরি করতেছে এদেশের জনগণ, সেই সম্পদ আজকে বিদেশি লুটেরাদের হাতে তুলে দিচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বলতে চাই, ১ বছর আগে এদেশের মানুষ, এদেশের ছাত্র তরুণ তারা প্রাণ দিয়েছিল এই ধরনের সারাগড়ি দেখার জন্য না, এইভাবে দেশের সম্পদ বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য না। তারা রক্ত দিয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, একটা স্বাধীন সার্বভৌমত্ব মর্যাদার রাষ্ট্র দেখার জন্য। অথচ আমরা দেখলাম আজকে এই সরকার ক্ষমতা আসার পর থেকে দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করা তো দূরের কথা, দেশের আজকে আইন শৃঙ্খলার পরিণতি, মানুষের নিরাপত্তা সেটা বিঘ্ন হচ্ছে, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে মব সন্ত্রাস। তারা বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এবং মোংলা বন্দর কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিসেম্বরের মধ্যে ডিপি ওয়ার্ল্ড নামের প্রতিষ্ঠানের সঙ্গে সরকার চুক্তি করতে চায়। দেশের স্বার্থে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। এর আগে সকাল 11:30 থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দিলে জিপিও মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তারা অভিযোগ করে বলেন, এই প্রতিষ্ঠানটি ডিপি ওয়ার্ল্ড যেসব দেশে বন্দর স্থাপনার দায়িত্ব পেয়েছে সেইখানে তাদের কাজ নিয়ে বদনাম রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করত, সে কারণেই তাকে উচ্ছেদের জন্য গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখন অন্তর্বর্তী সরকার দেশকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে ইজারা দেওয়ার পায়তারা করছে। তার অংশ হিসাবে বন্দর ইজারা দেওয়ার চক্রান্ত চলছে। এখনো সময় আছে। দেশ বিরোধী চুক্তি থেকে ফিরে না আসলে এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সরকার বর্তমান সিদ্ধান্ত থেকে সরে না আসলে আগামী ৮ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সহ অপর বামপন্থী দল ও সংগঠনগুলো সমাবেশ করবে বলে জানান তিনি বলেন, এরপরও সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে এরপর প্রয়োজনে সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন, হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।